আজকে অন্তর্কলন বা অবকলন এই চ্যাপ্টারটার প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। আগের ক্লাসগুলোতে থিওরিগুলো সম্পর্কে জেনেছি। দেখো, এমসিকিউ শুরু করার আগে কিছু প্রবলেম করে দিচ্ছি। ধরো এফ(x) ইকুয়াল টু আছে সাইন 2x প্লাস 3। তাহলে এর ডেরিভেটিভ বের করব। তাহলে অতএব f'(x), তার মানে বাঁ দিকটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ঠিক আছে? তার মানে ddx অফ সাইন 2x প্লাস 3, এটা ডেরিভেটিভ করব। দেখো, একটা জিনিস লক্ষ্য রাখবে যে সাইন এক্সের ডেরিভেটিভ হয় ddx অফ সাইন এক্স হয় কস এক্স, ঠিক আছে? এখানে যদি এক্স থাকে তাহলে এখানেও এক্স থাকলে তবে তার ডেরিভেটিভ হয়, মানে সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে এক্স আছে, ডিএক্স আছে, ঠিক আছে? এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, এক্সের পরিবর্তে আছে 2x প্লাস 3, ঠিক আছে? তাহলে এর ডেরিভেটিভ কত হবে দেখি। দিস ইকুয়াল টু ডি 2x প্লাস 3, ঠিক আছে, ইন্টু সাইন 2x প্লাস 3, এটা লিখলাম, ইন্টু ডি 2x প্লাস 3 বাই ডিএক্স। একটু সাজিয়ে নিলাম, ঠিক আছে? কারণ এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। সাইন এক্সের ডেরিভেটিভ ডিএক্সের সাপেক্ষে, মানে এক্সের সাপেক্ষে হয় কস এক্স। এখানে কিন্তু সাইন 2x প্লাস 3 আছে, এখানে এক্সের সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করছি, ঠিক আছে? তার মানে তোমায় কী করতে হবে, এই এক্স আর এক্সের সঙ্গে একই হতে হবে, তবে তার ডেরিভেটিভ কস এক্স হবে। সেই জন্য কী করলাম, এখানে যেহেতু অ্যাঙ্গেলটা আছে 2x প্লাস 3, সেই জন্য ডি 2x প্লাস 3 করে নিলাম, ইন্টু ডি 2x প্লাস 3 বাই ডিএক্স। মনে মনে এই ডি 2x প্লাস 3 আর ডি 2x প্লাস 3 এই উপর আর নিচে কেটে যাবে, ঠিক আছে? তার মানে পড়ে রইল কি, এটা ডি বাই ডিএক্স। এই ডি বাই ডিএক্সকে এখানে ডি লিখেছি, এখানে এই ডিটাকে ডিএক্সটাকে সরিয়ে লিখেছি, ঠিক আছে? এখানে ডি লিখেছি কিন্তু ডিএক্সটাকে এত দূরে সরিয়ে দিয়েছি। দিস ইকুয়াল টু, এবার দেখো এখানে যা আছে, ঠিক আছে, ডি এর পরে যে 2x প্লাস 3, এখানেও সাইনের অ্যাঙ্গেলটা আছে 2x প্লাস 3। তাহলে এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। তাহলে হয়ে যাবে কস এক্স, তার মানে হয়ে যাবে কস, এখানে এক্স মানে হচ্ছে 2x প্লাস 3, ইন্টু, এবার আমরা জানি ডি ডিএক্স অফ 2x প্লাস 3, 2x প্লাস 3 ডেরিভেটিভ কত, ডিএক্স, এটা আবার যোগে রাখার আছে, একবার 2x প্লাস ডিএক্স অফ 3, ঠিক আছে? দিস ইকুয়াল টু কস 2x প্লাস 3 ইন্টু, এই 2টা কনস্ট্যান্ট বাইরে বের করলাম, ডিএক্স অফ এক্স প্লাস ডিএক্স অফ 3 যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0, সমান কস 2x প্লাস 3। এখন ডিএক্স অফ এক্স, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয়, ঠিক আছে?
এক্সের পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে ডি ডি এক্স যদি করি তাহলে হবে এন, এর মানে এখানে 1 এর পাওয়ারটা ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 1 মাইনাস 1, তার মানে অ্যাকচুয়ালি হলো 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে আবার 1, তাহলে 1, ঠিক আছে। তাহলে এক্স সে ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হয় 1, তাহলে এটা 2 ইন্টু 1 আর এটা 0 বাদ দিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু 1 মানে 2টাকে আগে লিখলাম cos 2x প্লাস 3, ঠিক আছে। তার মানে সাইন 2x প্লাস 3কে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে তার ডেরিভেটিভ cos 2x প্লাস 3 এইটা শুধু হবে না, তার সঙ্গে একটা কি গুণ হয়ে যাচ্ছে, এই 2 গুণ হয়ে যাচ্ছে। কেন 2 গুণ হচ্ছে? কারণ এই অংশটার জন্য, ঠিক আছে, কারণ এই অংশটার ডেরিভেটিভ আমার 2 আসছে। একই রকমভাবে যদি এফএক্স সমান যদি হয় সাইন এক্স স্কোয়ার প্লাস 3 যদি হয় তাহলে তার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হবে, এটাও বের করি একটা উদাহরণ। অতএব এফ ড্যাশ এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি কিন্তু বোথ সাইড, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স স্কোয়ার প্লাস 3, তার মানে ডি একটু সাজিয়ে নিতে হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 3 আছে তার জন্য এখানেও লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু ডি এক্স স্কোয়ার প্লাস 3 বাই ডিএক্স, এই ডি ডিএক্স, ঠিক আছে, ডি বাই ডিএক্স ছিল, এই ডি আর ডিএক্সকে এখানে লিখেছি, আর এখানে যেহেতু ডি এক্স স্কোয়ার প্লাস 3 লিখেছি তার জন্য এখানে ডি এক্স স্কোয়ার প্লাস 3 লিখেছি, এই দুটো মনে মনে কেটে যাবে, তাহলে দিস ইকুয়াল টু, এবার দেখো এইখানেও যা আছে অ্যাঙ্গেলটা এখানেও একই আছে, এবার এটা ডেরিভেটিভ হবে কস এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু, এবার এইটা ডেরিভেটিভ করব ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 3, দুটো আলাদা পার্টে ভাগ করে নিলাম, তার মানে হলো কস এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এইটা ডেরিভেটিভ কত হয়ে যাবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে যদি করি, এটা আমার ফর্মুলা জানা আছে, এক্স টু দি পাওয়ার এনের আকারে আছে, তার মানে এন মানে হচ্ছে 2, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1, ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এক্সই হবে, 2 মাইনাস 1 মানে 1, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 আর এটা ডেরিভেটিভ 0, তার মানে হয়ে গেলো এটা 2x প্লাস 0 মানে 2x, তাহলে হয়ে গেলো 2x ইন্টু কস এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু ডেরিভেটিভ করব, তাহলে কীভাবে করব দেখো, এখানে সাইন এক্স এইটাকে মনে মনে এক্স ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু এইটা এক্স নয়, তার জন্য এইটার আবার ডেরিভেটিভ করতে চাই এখানে, মানে এখানে যা থাকতে হবে, এখানে এক্স যদি থাকে তাহলে এখানে এক্স তখনই হয়ে যাবে তার ডেরিভেটিভ কস এক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 3 আছে, এখানে এক্স আছে, তার জন্য এইটা ডেরিভেটিভ শুধু কস এক্স স্কোয়ার প্লাস 3 হবে না, তার সঙ্গে এই অংশটা গুণ হয়ে যাচ্ছে, তার মানে এইটা ডেরিভেটিভ হয় 2x, মানে 2x ইন্টু কস এক্স স্কোয়ার প্লাস 3 এর ডেরিভেটিভ এটা হচ্ছে। এখন দেখো বিকল্প পদ্ধতিতে, এইটা এর ডেরিভেটিভ করব এফ ড্যাশ এক্স, এখানে কিন্তু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এটার এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এমনি এটাকে এক্স নয় কিন্তু এক্স হিসেবে ধরে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়ে যাবে, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমরা জানো কস এক্স,
এক্স মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে। এখন যেহেতু এইটাকে এক্স ধরেছি কিন্তু এক্স নয়, তার জন্য এইটার আবার ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, মানে এই অংশটার জন্য। তাহলে এইটার ডেরিভেটিভ হয় এক্স স্কোয়ার প্লাস 3 ডেরিভেটিভ হয় 2x প্লাস 0, তার মানে হচ্ছে 2x কস এক্স স্কোয়ার প্লাস 3। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, শর্টকাট রুল। ঠিক আছে, এইভাবে আমরা এফ এক্স সমান সাইন এক্স স্কোয়ার প্লাস 3কে এভাবে না করে, ঠিক আছে, প্রথমে এভাবে করব, কারণ আমাদের বুঝতে অসুবিধা হয় কেন এই অংশটা আসছে 2xটা। তারপরে যখন পরের দিকে আমরা কিন্তু একবারে শর্টকাট নিয়মে এভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, কীভাবে করব দেখো, এখানে সাইন এক্স স্কোয়ার প্লাস 3কে ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে সাইন এক্স স্কোয়ার প্লাস 3, এই এক্স স্কোয়ার প্লাস 3 এই অংশটাকে মনে মনে ধরবো এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে গেল দেখো কস এক্স, মানে কস এক্স স্কোয়ার প্লাস 3। আবার যেহেতু এই এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে এক্স ধরে আমরা ডেরিভেটিভ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা এক্স নয়, তার জন্য এইটার আবার ডেরিভেটিভ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 3 আবার ডেরিভেটিভ করলে হয় কত, এক্সের সাপেক্ষে 2x প্লাস 0, তার মানে এইটা ইন্টু এইটা এর ডেরিভেটিভটা। ঠিক আছে, মানে 2x কস এক্স স্কোয়ার প্লাস 3। ঠিক আছে, একই রকমভাবে দেখো প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, ঠিক আছে, এইটার এখানে আমি দেখে দিচ্ছি এফ ড্যাশ এক্স, এটা যদি শর্টকাট নিয়মে যদি করি তাহলে সাইন 2x প্লাস 3কে মনে মনে ধরবো এক্স, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত, কস এক্স, মানে কস এক্স মানে এখানে 2x প্লাস 3। ঠিক আছে, আবার 2x প্লাস 3কে আমি ধরেছি এক্স মনে মনে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এক্স নয়, তার জন্য 2x প্লাস 3 আবার ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে 2x প্লাস 3 এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হয় 2, মানে 2x এর ডেরিভেটিভ একবার করবো, 2x এর ডেরিভেটিভ হয় 2 প্লাস 3 ডেরিভেটিভ 0। ঠিক আছে, তার মানে হয়ে গেল 2 কস 2x প্লাস 3। এটা হচ্ছে শর্টকাট নিয়মে। ঠিক আছে, তাহলে যেভাবেই করো না কেন অ্যান্সারটা কিন্তু একই আসবে। ঠিক আছে, এখানেও এসেছে 2 cos 2x প্লাস 3, এখানেও এসেছে 2 cos 2x প্লাস 3। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। উদাহরণ দুটো দিলাম, এরপর দেখো শুরু করছি প্রশ্নমালা 3। ঠিক আছে, MCQ 1 একটা কি বলেছে, এক্সের বৃদ্ধি ডেল্টা এক্স হলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি হবে ডেল্টা ওয়াই। ঠিক আছে, ফাংশনটা কি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বৃদ্ধিটা হচ্ছে ডেল্টা এক্স, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার বৃদ্ধিটা হচ্ছে, যদি ডেল্টা ওয়াই হয় তাহলে ডেল্টা ওয়াই সমান কত হবে। এটা যেমন থিওরি পড়ে তখনই বলে দিয়েছিলাম, দেখবে ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স, এই সূত্রটা থেকে পাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন কত, অপশন বি। MCQ 2 দেখো কি বলেছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2, ফাংশনটা এরকমভাবে দেওয়া আছে, ওয়াই মানে হচ্ছে এফ এক্স সমান 2, মানে ফাংশনটা হচ্ছে 2। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এই অপেক্ষকের বৃদ্ধি, ওয়াই অপেক্ষকের বৃদ্ধি বা এফ এক্স অপেক্ষকের বৃদ্ধি হচ্ছে ডেল্টা ওয়াই সমান কত হবে।
তাহলে ডেল্টা ওয়াইয়ের আমরা ফর্মুলাটা জানি। কত ফর্মুলা? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে বাঁ দিয়ে ক্যালকুলেশন করো। এফ এক্স সমান দেওয়া আছে 2, এটা তাহলে অতএব এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কত হবে? এখানে যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কনস্ট্যান্ট ফাংশনের ধর্ম অনুসারে এক্সের পরিবর্তে যাই বসাও না কেন ডান দিয়ে কিন্তু 2 হবে, মানে এফ অফ 1 ইকুয়াল টু 2, এফ অফ 2 ইকুয়াল টু 2। ঠিক আছে, বাঁ দিকে যাই বসাও না কেন এক্সের পরিবর্তে ডান দিকটা কিন্তু 2 হবে। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এক্সের পরিবর্তে যদি এক্স প্লাস ডেল্টা এক্স বসাই তবুও ডান দিকে 2 হবে। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে পেলাম 2 মাইনাস এফ এক্স সমান তো 2 দেওয়াই আছে, -2, তাহলে সমান হলো 0। ঠিক আছে, তাহলে অপেক্ষকের বৃদ্ধি মানে ডেল্টা ওয়াই হয়ে যাবে 0। এটা তাহলে অপশন সি। ঠিক আছে, এরপর দেখো MCQ 3 কি বলেছে? ডিওয়াই ডিএক্স, তারপরে থার্ড ব্র্যাকেট ঘিরে এখানে নিচে দেওয়া হচ্ছে এক্স ইকুয়াল টু 2। এটা মানে কি? এটা মানে হচ্ছে ওয়াই যে অপেক্ষক আছে তার ডেরিভেটিভ। ঠিক আছে, ওয়াই অপেক্ষকের ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। এটাকে আর এক রকমভাবে প্রকাশ করা হয়, দেখো এফ ড্যাশ 2 এরকমভাবেও প্রকাশ করা হয়। ঠিক আছে, এ বিন্দুতে হলে এফ ড্যাশ এ, এখানে যেখানে ফাংশনটা কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি হয় তাহলে তার এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে তার ডেরিভেটিভের সংজ্ঞা হচ্ছে ডিওয়াই ডি এক্স, তারপরে অ্যাট এক্স ইকুয়াল টু এ এভাবে লেখা হয়, অথবা এফ ড্যাশ 2 হিসেবেও লেখা হয়। ঠিক আছে, দিস ইকুয়াল টু এর যে সংজ্ঞাটা লিখিয়ে দিয়েছিলাম দেখবে, তার সংজ্ঞাটা কত? দু রকমভাবে সংজ্ঞা দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে লিমিট এইচ দিয়ে একটা, এইচ টেন্ডস টু 0। ঠিক আছে, এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ 2 বাই এইচ। ঠিক আছে, এ বিন্দু তাহলে এফ ড্যাশ এর সংজ্ঞা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, তাহলে এফ ড্যাশ 2 এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ 2 বাই এইচ হবে। তাহলে এর অপশন কত হচ্ছে দেখো, ডি। এরপরে দেখো 4 নাম্বার MCQ কি বলেছে? এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ সমান আর এফ ড্যাশ এ। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটি কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ, ডান পক্ষের অবকল সহগ, এটাকে প্রকাশ করা হয় আর এফ ড্যাশ এ হিসেবে। ঠিক আছে, আর মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ, এভাবে পড়তে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি? এফ ড্যাশ এর সংজ্ঞা আমরা জানি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডেরিভেটিভের সংজ্ঞা। তাহলে এই যে লিমিটটা আছে না, এই লিমিটের অস্তিত্ব থাকতে গেলে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট এর অস্তিত্ব থাকতে হয়। তার মানে তাহলে এর যে ডান পক্ষের লিমিট এইটার আর এফ ড্যাশ এ হিসেবে প্রকাশ করা হয়। ঠিক আছে,
এটা হচ্ছে এফ ড্যাশ এ, তাহলে এর ডান পক্ষ মানে আর দেওয়া হয়, ঠিক আছে, আর এফ ড্যাশ এ সমান কত হয়ে যাবে, এই লিমিটটার ডান পক্ষের লিমিট কত হয়ে যাবে, এখানে লিখছি, তাহলে ডান পক্ষ মানে লিমিট এইচ টেন্স টু, ডান মানে হচ্ছে যে বিন্দুটা থাকবে এখানে জিরো বিন্দু, জিরো প্লাস হয়ে যাবে, আর বাম পক্ষ মানে হচ্ছে এইচ টেন্স টু জিরো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটাকে এইচ টেন্স টু জিরো প্লাস এরকমভাবে লেখা হয়, অথবা জিরো প্লাস জিরো হিসেবেও লেখা হয়, ঠিক আছে। এ বিন্দুতে হলে করে বাদ দাও, এখন থাক, এটাই এখন বোঝো, ঠিক আছে। তাহলে অপশন দেখো কত, এর অপশনটা হচ্ছে তোমার 4 নাম্বার এ। এখানে অপশনটা একটু ভুল আছে দেখবে, এখানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু, এর অপশন দেখো জিরো প্লাস ওয়ান করা আছে, এখানে জিরো প্লাস জিরো করা উচিত ছিল, বা শুধু এইচ টেন্স টু জিরো প্লাস এটা লিখলেও হবে, ঠিক আছে। এবার 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কী বলেছে, 4 নম্বরের মতোই, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের বাম পক্ষের, ওটা ডান পক্ষের, এটা হচ্ছে বাম পক্ষের অবকল সহগ, বাম পক্ষের যদি হলে তাহলে তাকে প্রকাশ করা হয় এল এফ ড্যাশ এ হিসেবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এল মানে হচ্ছে লেফট, এটা মানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু, এভাবে পড়তে হয়। দিস ইকুয়াল টু তাহলে কত হবে, লিমিট, এটা থেকে পাবো, যদি বাম পক্ষ বলে তাহলে এইচ টেন্স টু জিরো মাইনাস, ঠিক আছে, এখানে জিরো প্লাস হলে ডান পক্ষ আর মাইনাস হলে বাম পক্ষ, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, ঠিক আছে। তাহলে এর অপশনটা কত হবে দেখো, 5 নাম্বার হচ্ছে অপশন হচ্ছে বি। 5 নাম্বারটা থেকে তোমরা বুঝতে পারবে যে ডান 4 নাম্বার যে এমসিকিউটা ছিল এইচ টেন্স টু জিরো প্লাস হবে, এটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। জিরো প্লাস ওয়ানটা কিন্তু হবে না, ওখানে অপশনে প্রিন্টিং মিস্টেক আছে। 6 নম্বরটা দেখো, একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এর এই অপেক্ষকের অন্তর্কলজের অস্তিত্ব থাকবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এর অন্তর্কলজের অস্তিত্ব থাকবে যদি এফ ড্যাশ এ মানে এই লিমিটটার অস্তিত্ব থাকে, ঠিক আছে, এই ডান ডান দিকের লিমিটটার অস্তিত্ব থাকবে, থাকে যদি। এখন এই ডান দিকের যে লিমিটটা আছে তার দুটো অংশ, একটা হচ্ছে বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট, ঠিক আছে। তাহলে বাম পক্ষের লিমিটটা হয়ে যাবে এল, এটা এল এফ ড্যাশ এ, এল এফ ড্যাশ এ, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু আর এফ ড্যাশ এ, এই শর্তটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে। বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট যদি সমান হয় তাহলে বলবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে। অবশ্য এই যে দুটো লিমিট এইটার এইটা ফাইনাইট হতে হবে, ঠিক আছে। তাহলে দেখবে এর অপশনটা কত হচ্ছে, 6 নম্বর দেখো, এর অপশনটা তাহলে কত হয়ে যাবে, অপশন হচ্ছে সি। এমসিকিউ 7 দেখো, এখানে দেখো পরপর করে যাচ্ছি কেন, কারণ প্রত্যেকটা এমসিকিউ আলাদা আলাদা টাইপের আছে, সেই জন্যে প্রত্যেকটাই করিয়ে যাচ্ছি, প্রত্যেকটা টাইপের করিয়ে দেবো। 7 নম্বর কি বলেছে দেখো, এন লেস দ্যান 1 হলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর অস্তিত্ব থাকবে
কখন অস্তিত্ব থাকবে সেটা বলেছে। যখন অপশন আছে 1 নম্বর হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ, 2 নম্বর এক্স ইকুয়াল টু এ, 3 নম্বর এক্স ইকুয়াল টু 0, 4 নম্বর এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা আমরা কি জানি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এর ডেরিভেটিভ হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে একটা শর্ত বলা আছে এন লেস দ্যান ওয়ান, তাহলে এখানে কী বলতে পারি, এন মাইনাস ওয়ান লেস দ্যান জিরো, তার মানে পাওয়ারটা যে আছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে পাওয়ার নেগেটিভ থাকলে কী হবে, ধরো এক্স টু দি পাওয়ার ও পাওয়ার যদি নেগেটিভ থাকে তাহলে এটা তলায় যেই চলে আসে এক্স স্কোয়ার, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তার মানে এখান থেকে লিখতে পারি যে ওয়ান মাইনাস এন গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এন মাইনাস ওয়ান লেস দ্যান জিরো যদি হয় তাহলে ওয়ান মাইনাস এনটা গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। তাহলে এটা এরকমভাবে লিখতে পারি এন বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান। ঠিক আছে, তলায় চলে এলে এই পাওয়ারের আগে মাইনাস বসে যায় একটা, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস অফ এন মাইনাস ওয়ান, মানে হচ্ছে মাইনাস এন প্লাস ওয়ান, দিস ইকুয়াল টু এন টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার, এটা একটু সাজিয়ে নিচ্ছি, ওয়ান মাইনাস এন। এই যে ওয়ান মাইনাস এন এখানে পাচ্ছি এটা গ্রেটার দ্যান জিরো, তার মানে এরকম আকারে ধরে আছে, দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরকম টাইপের আছে। ঠিক আছে, তাহলে দেখো এটার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এই রাশিটার অস্তিত্ব থাকবে কখন, এই রাশিটার অস্তিত্ব থাকবে যখন এক্স নট ইকুয়াল টু জিরো। দেখো এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ কি এক্স ইকুয়াল টু জিরো হয়ে গেলে তলায় হয়ে যাবে এন বাই জিরো, এরকম আকারে চলে আসবে, সেই জন্য তখন অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর অস্তিত্ব থাকবে যখন এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে এর অপশন হবে ডি। এরপরে দেখো 8 কি বলেছে, বলেছে কি ডিডিএক্স অফ লগ এক্স সমান ওয়ান বাই এক্স হলে, আমরা লগ এক্সের যে ডেরিভেটিভ তার সংজ্ঞাটা জানি, লগ এক্সের ডেরিভেটিভ হয় এক্সের সাপেক্ষে হয় ওয়ান বাই এক্স, অবশ্য বেসটা হতে হবে। তবে ডিডিএক্স অফ লগ এক্স বেস 10 কত, আমরা এটা জানি ডিডিএক্স অফ লগ এক্স বেসটা যদি হয় তখন হয় ওয়ান বাই এক্স, কিন্তু 10 হলে ওয়ান বাই এক্স হয় না। তাহলে 10 হলে তার ডেরিভেটিভ কত হবে জানবো, তাহলে ডিডিএক্স অফ এই লগ এক্স বেস 10কে এরকমভাবে লিখতে পারি, দেখো লগ এক্স বেস ইন্টু লগ বেস 10, এটা হচ্ছে লগের ধর্ম অনুসারে, মনে মনে এই কেটে গিয়ে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে লগ এক্স বেস 10, এটা লগ চ্যাপ্টারে আছে। তাহলে দিস ইকুয়াল টু ইটা হচ্ছে ধ্রুবক, তাহলে লগ ইটাও ধ্রুবক, তাহলে ধ্রুবক হলে এটা বাইরে বের করে যায়, লগ বেস 10 বাইরে বের করে দিলাম, ডিডিএক্স অফ লগ এক্স বেস সমান কত হবে, সমান হবে কত, দেখো লগ বেস 10 যা আছে এটা ধ্রুবক, আর লগ এক্স বেস এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে গেল। এর অপশন দেখো কত আছে এ। ঠিক আছে, এরপর দেখো 9, 10 এগুলো তোমরা নিজে নিজে করবে বা আমি পরে করিয়ে দেবো। 11 যেটা আছে কি বলেছে দেখো, মনে করো 5f(x + 3
এফ অফ 1/x ইকুয়াল টু যদি এক্স প্লাস 2 হয় তাহলে y ইকুয়াল টু এক্স এফ এক্স, এবং যদি y ইকুয়াল টু এক্স এফ এক্স হয় তাহলে এক্স সমান 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স বের করো। এক্ষেত্রে দেখো তোমাদের প্রথম কাজ হবে যে এফএক্স যে ফাংশনটা সেটাকে বের করা। এফএক্স কীভাবে বের করতে হয় দেখবে, ওই ফাংশন যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে করেছিলাম। এরকম যদি সম্পর্ক থাকে এখান থেকে কী হবে এফএক্স বের করতে হয়, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হবে এফএক্স বের করা, তারপর তাহলে এফএক্স যেই বেরিয়ে যাবে তখন ওয়াই এর মান বেরিয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এফএক্স দেওয়া আছে, তাহলে এফএক্সের সঙ্গে এক্স গুণ করলেই ওয়াই পেয়ে যাব, ঠিক আছে? তারপর ডিওয়াই ডিএক্স বের করবে, লাস্টে ডিওয়াই ডিএক্স বের করার পর এক্স সমান 1 বসাবে, তাহলেই ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 এর মান পেয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো 12 কি বলেছে, ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই 2 হলে ডিওয়াই ডিএক্স কত? সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে কত? হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 সমান হাফ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 এর ফর্মুলা আমরা জানি 1 মাইনাস কস এক্স সমান কত হবে? এবার গুণ করে দিচ্ছি, হাফ মাইনাস হাফ কস এক্স। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি বোথ সাইডকে, তাহলে হাফের যে ডেরিভেটিভ ডিএক্স অফ হাফ মাইনাস হাফ কস এক্স সমান কি লিখতে পারি দেখো, ডিডিএক্স অফ হাফ মাইনাস ডিডিএক্স অফ হাফ কস এক্স। এটা হচ্ছে বিয়োগের ধর্ম, ঠিক আছে? ডেরিভেটিভের যে বিয়োগের ফর্মুলা জানা ছিল, যদি বিয়োগ থেকে দুটো আলাদা আলাদা করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে, দিস ইকুয়াল টু হাফের ডেরিভেটিভ কত? এক্সের সাপেক্ষে হাফটা কনস্ট্যান্ট, তাহলে 0 মাইনাস, এখন এই হাফটা এর ভেতরে ঢুকে আছে, হাফটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে বাইরে বের করতে পারি ডিডিএক্স অফ কস এক্স সমান, এটা 0 আছে তাহলে মাইনাস হাফ লিখে দিলাম। এখন এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে কোনো অসুবিধা নেই, কস এক্সের ডেরিভেটিভ সিম্পল যে ফর্মুলা, কস এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স, তাহলে সমান অ্যাকচুয়ালি কত হলো? সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস বাই 2। তাহলে দেখো এর অপশন হয়ে যাবে বি, ঠিক আছে? একই রকম দেখো 13টা কী বলেছে, ওয়াই ইকুয়াল টু কস স্কোয়ার এক্স বাই 2 হলে ডিওয়াই ডিএক্স বের করো, তাহলে এটাও একই রকমভাবে করে নেবে। ওয়াইয়ের মান হয়ে যাবে কত? হাফ ইন্টু 1 প্লাস কস এক্স, ঠিক আছে? তারপর দুটো আলাদা অংশে ভাগ করে তার ডেরিভেটিভ করবে, এটার অ্যান্সার হবে দেখবে মাইনাস হাফ সাইন এক্স, ঠিক আছে? 13। এরপর আমি করবো 14 কী বলেছে দেখো, এফ এক্স ইকুয়াল টু 1 বাই সাইন এক্স কস এক্স, এটা হলে এফ ড্যাশ এক্স এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমি একটু আগে ক্যালকুলেশন করে নিই, 1 বাই সাইন এক্স কস এক্স, এই 1-এর জায়গায় বসাবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর নিচেই সাইন এক্স কস এক্স সমান, এখনও ডেরিভেটিভ করিনি, এখন শুধু ক্যালকুলেশন করছি, ঠিক আছে? কিছুটা সিম্পলিফিকেশন করে নিচ্ছি। তাহলে একবার লিখবো সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স, এটা করলে কত হয়ে যাবে? ট্যান এক্স হবে, দেখো সাইন সাইন কেটে যাবে, ওপরে একটা সাইন পড়ে থাকবে, নিচেই কস পড়ে থাকবে, তো সাইন এক্স বাই কস এক্স ইকুয়াল টু ট্যান এক্স, প্লাস দ্বিতীয় অংশটা কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস এক্স, তাহলে কস এক্স কেটে গেলে হয়ে যাবে কট এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি হলো ট্যান এক্স প্লাস কট এক্স, ঠিক আছে? তাহলে অতএব এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে? এফ ড্যাশ এক্স হচ্ছে এটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব,
প্লাস এইটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো একবারে, ঠিক আছে। তাহলে ট্যান এক্সের ডিডি এক্স অফ ট্যান এক্স একবার লিখবো, দুটো একবারে ভাগ করে দিচ্ছি, দুটো আলাদা পার্টে ভাগ করে নিলাম একবারে, ডিডি এক্স অফ কট এক্স। ট্যান এক্সের আমরা ফর্মুলা জানি, ট্যান এক্সের ডেরিভেটিভ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, কোনো সমস্যা নেই। ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স। এখানে প্লাস, এখানে একটা মাইনাস হয়ে প্লাস মাইনাস মাইনাস একবারে লিখে দিয়েছি কোসেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স এলো সেক্স স্কোয়ার এক্স মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স, এর অপশন হচ্ছে সি। এখানেই এমসিকিউ শেষ।